আচ্ছা দেখো যেটা বলছিলাম, এখানে ডোমেইনের যে এলিমেন্ট গুলো আছে এর মধ্যে একটাও যদি আনইউজ থেকে যায় সেটা কখনো ফাংশন হবে না। এইটা তার মানে কি এখানে তোমার যে বি এলিমেন্ট আছে সেটারও কি একটা কানেকশন থাকতে হবে কোডোমেইনের এলিমেন্টের সাথে। সিমিলারলি এখানে একটা এলিমেন্টের আবার কি মাল্টিপল কানেকশনও থাকতে পারবে না। এখানে যেমন বি এর দুইটা কানেকশন, তাই না? দুইটা অ্যারো না? এটাও কি ফাংশন হবে না কিন্তু। তার মানে কি প্রত্যেকটা এলিমেন্টের জাস্ট একটা সিঙ্গেল কানেকশন থাকা পসিবল এবং প্রত্যেকটাই কি ইউজ হবেই। বুঝতে পারছো? এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ফাংশন হওয়ার জন্য। তো এখানে ইমেজ বলতে কি বোঝাচ্ছে? তোমার এই যে সি এর ইমেজ হচ্ছে টু, মানে সি থেকে ধরে নাও আমাদের ফাংশনটা হচ্ছে কাইন্ড অফ দিস ওয়ান, তাহলে সি এর ইমেজ হচ্ছে কি টু, মানে সি থেকে যে অ্যারোহেডের লাস্ট এলিমেন্টটা এটা কি সি এর ইমেজ, তার মানে কি টু। বি এর ইমেজ কি ফোর, এর ইমেজ কি ওয়ান। তোমার কোডোমেইনে কিন্তু আনইউজ থেকে যেতে পারে, সেটা কোনো ইস্যু না, কিন্তু ইমেজে তোমার যে ডোমেইনে সবকটা এলিমেন্ট কি ইউজ হতেই হবে। এটা ফাংশন হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। এটা যদি ইমেজ হয়, এই ইমেজের প্রি ইমেজ হচ্ছে সি, মানে ইমেজ গুলো হচ্ছে কোডোমেইনের এলিমেন্ট, সেগুলো হচ্ছে কি ইমেজ। আর ডোমেইনের এলিমেন্ট গুলোকে কি বলবে? ইমেজের প্রি ইমেজ। বুঝছো? প্রি ইমেজ। তার মানে টু এর প্রি ইমেজ কি হবে? সি। ওয়ান এর প্রি ইমেজ কি হবে? এ। ফোর এর প্রি ইমেজ কি? বি। বুঝতে পারছি ইমেজ প্রি ইমেজ? আইডি 128 জি স্যার। বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো কনফিউশন? আচ্ছা, সিলিং আর ফ্লোর ফাংশন নিয়ে একটু প্রবলেম বললে। সিলিং ফাংশন আমরা আগেও দেখছি না? এটা কি ফ্লোর, মানে কি ধরো একটা রুমের স্পেস ধরো, এটা এটা হচ্ছে ফ্লোর আর এটা হচ্ছে সিলিং, মানে ছাদ। এখন এই রেঞ্জের মধ্যে আমাদের কনফাইন্ড রিজিয়ন কতটুকু? এতটুকু। এর মধ্যে যেই পজিশনেই থাকুক না কেন, সিলিং ফাংশন দিলে সেটা ম্যাপ হবে কি এই যে এই লাইনে। আর যদি ফ্লোর ফাংশন ইউজ করে তাহলে সেটা হবে কি ম্যাপ হবে এই লাইনে। সেটা একদম এই লেভেলে থাকলেও সেটা কি ফ্লোর ফাংশন ইউজ হলে সেটা ম্যাপ হবে কি এই পয়েন্টে। সিমিলারলি তোমার একদম লোয়ার এই পয়েন্টে যদিও থাকে, সেটাকে সিলিং ফাংশন কল করলে কি কোথায় ম্যাপ হবে? এই পয়েন্টে। তো ধরে নাও এখানে আমাদের 0 থেকে শুরু করে 5 পর্যন্ত একটা লেভেল আছে। তো এখন আমরা 4.99 এটাকে যদি সিলিং সিলিং না ফ্লোর ফাংশন ইউজ করি তাহলে কি হবে সেটা ম্যাপে? না, এখানে কিন্তু 0 থেকে 5 করছে, বুঝছো? বললাম না এখানে 4.9 থাকলেও সেটা 0-তে ম্যাপ হবে। এটা পূর্ণ সংখ্যা বাদ দেই, মনে করে এরকম একটা কিছু আছে রেঞ্জ, সেটা কিন্তু এই 0-তে ম্যাপ হবে, বুঝছো? আর যদি পূর্ণ সংখ্যা কাউন্ট করো তাহলে সেটা করেসপন্ডিংলি 4-এ কাউন্ট হবে। আমরা যদি একটা ভোল্টেজ লেভেল হিসাব করি আইদার 0 অথবা 5, আমরা ভোল্টেজ লেভেল এভাবে মিটার করে না ইলেকট্রিক্যাল সার্কিটে, বুঝছো? ডিসি ভোল্টেজ 5 ভোল্টেজ সোর্স আর হচ্ছে কি 0 মানে কি নো কারেন্ট, মানে নো ইনপুট সোর্স। জি স্যার। যদি পূর্ণ সংখ্যা কাউন্ট করো তাহলে 4.99 এর ফ্লোর করলে হবে কি 4। যদি আমরা 4.99 সিলিং ফাংশন ইউজ করি তাহলে এটা নিয়ারেস্ট পূর্ণ সংখ্যাতে চলে যাবে, তাহলে 5। যদি 4.00001 এটাকে ফ্লোর করি তাহলে কি হবে? 4 হবে পূর্ণ সংখ্যায়। এটাকে সিলিং কল করলে কি হবে? 5। বুঝতে পারছেন?
জি স্যার। তোমার মনে করো 0.001, এটাকে যদি আমরা সিলিং করি তাহলে কি হবে? ধরো আমাদের ফাংশন, ওয়ান হবে। ধরো আমাদের এই যে ডোমেইন, কোডোমেইন দুইটাই বিলংস টু জেড। না, কোডোমেইন বিলংস টু জেড। ডোমেইন তো হচ্ছে তোমার ফ্র্যাকশনাল পার্টও আছে, তাহলে ডি বিলংস টু রিয়েল নাম্বার আর জেড, কোডোমেইন বিলংস টু জেড। তাহলে কি হবে এটা তোমার, যেহেতু সিলিং ফাংশন সেটা 1 হয়ে যাবে। সিলিং মানে হচ্ছে আপার বাউন্ড, আর ফ্লোর হচ্ছে কি একদম লোয়ার বাউন্ড। স্যার ওই যে লোয়েস্ট ইন্টিজার ফাংশন। হ্যাঁ, তোমার ফ্লোর যদি কাউন্টার করো তাহলে কি হবে, লোয়ার ইন্টিজার ভ্যালু। আর যদি সিলিং কাউন্টার হয় তাহলে কি হবে, সেটা আপার ইন্টিজার ভ্যালু, নিয়ারেস্ট আপার ইন্টিজার ভ্যালু। আচ্ছা, তাহলে এটা তো গেল একদম বেসিক। তারপরে যে ফান্ডামেন্টাল ক্লাসেস অফ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন, সাবজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন, এগুলো নিয়ে কারো প্রবলেম নাই? আমার তো ধারণা ছিল যে এখানে প্রবলেম আসার কথা। সবাই কি ঠিক মতো দেখছো, নাকি জাস্ট না দেখি অ্যাটেন্ডেন্স দিয়ে দেই? স্যার দেখছিলাম তো স্যার। হ্যাঁ স্যার দেখছি স্যার। প্রবলেম নাই তাহলে? এক্সপ্লেইন করা ছিল স্যার। আচ্ছা, তাহলে এক্সপ্লানেশন দিয়ে আর কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো ভালো। হচ্ছে স্যার টপিক এত বেশি যে আপনি সাথে সাথে দেখলে সাথে সাথে বোঝা যায়। ধরেন যখন একসাথে অনেকগুলো হয়ে যায় তখন মাঝে মাঝে রিকল করতে হয়। এই ছাড়া প্রবলেম হয় না স্যার, বুঝতে আচ্ছা, ইজি আছে। স্যার জি স্যার। স্যার আমার বাসার ইলেকট্রিসিটি ছিল না, তাই আমি একটু লেট জয়েন করেছি স্যার। আর একটা কথা হলো স্যার, ওই আপনার যে লিঙ্ক গুলি ছিল ভিডিও দেখার, স্যার প্রতিবার ভিডিও দেখি কিন্তু স্যার মানে অ্যাটেন্ডেন্স দিতে মনে থাকে না। তো স্যার আমি আজকে হলো ওই 31 তারিখের আর হলো স্যার 24 তারিখের দুইটা অ্যাটেন্ডেন্স স্যার একসাথে দিয়ে দিয়েছি স্যার। তুমি কি আইডি 15? জি স্যার 15 স্যার, একটু আগে দিয়ে দিয়েছি। জি স্যার, এরকম স্যার আমাদের সাথে হয়েছে স্যার, যে রেকর্ড দেখার পর স্যার মনে থাকে না স্যার ইয়ে করতে আচ্ছা, স্যার। সমস্যা নেই, আমি তো ওপেনই আছে। তোমাদের জি যখন স্যার। মনে স্যার আপনি হবে একটু বলে যে, দিতে পারবেন স্যার কবে কবে আমার অ্যাবসেন্ট? কারণ আমি সব ভিডিও মোটামুটি দেখেছি, কিন্তু প্রেজেন্ট কি সব দিয়েছি কিনা idea নেই তাহলে এক স্যার। কাজ করো, এইভাবে তো বের করা যাবে না ম্যানুয়ালি, তুমি ট্রাই করো সবকটা আবার দেয়ার। যদি ফেলিওর হও সেম মেল আইডি দিয়ে, অল্টারনেটিভ দিয়ে, তাহলে বুঝবে যে তুমি এটা অলরেডি সাবমিট করছো, কারণ সিঙ্গেল টাইম। স্যার জি স্যার। তাহলে কি আজকের ডেটে যদি সবগুলো আবার প্রেজেন্ট দিই স্যার কোনো সমস্যা হবে স্যার? না, সমস্যা হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে তুমি প্রেজেন্ট দিতে গিয়ে ফেলিওর হবে যদি আগে সাবমিট করে থাকো। স্যার কয়েকটা স্যার মাল্টিপল টাইম দেওয়া আছে, একটু কনফিউশন স্যার। আচ্ছা, আর কোনো কিছুর, আর কারো কোনো কনফিউশন আছে এই দুইটা লেকচার নিয়ে? আমি গতকাল ভিডিও আপলোড করা হয় নাই, আমি আজকে হচ্ছে আরেকটা ভিডিও দিয়ে দিব, এখনই দিয়ে দিব। তো আগামীকালও তো রিভিউ ক্লাস হওয়ার কথা ছিল, আমাদের শিডিউল রিভিউ ক্লাস তো হচ্ছে বৃহস্পতিবার 1:50 হওয়ার কথা। তো এখন পর্যন্ত আমি পজিটিভ যে কালকে হয়তো বা ক্লাসটা নিতে পারবো। জি স্যার। বুঝতে পারছো? এখন সাডেনলি হচ্ছে গিয়ে তোমার মুভ করতে হয় কোনো হুটহাট প্ল্যান ছাড়াই আর কি, এরকম একটা স্টেটে আছি। তো এরকম দেখা যেতে পারে লাস্ট জি উইকে স্যার, যেমন বুঝতে পারছি।
লাস্ট উইকের বৃহস্পতিবারে যেমন হয়েছিল ওরকম কেস কালকেও একটা অ্যারাইজ হতে পারে। তো আগেই বলে রাখছি, মুভমেন্টের উপর থাকলে তা কন্টিনিউ করতে পারবো না, হয়তো বা রিশিডিউল করতেই হবে। আমি আর একটু পরে একটা ভিডিও দিয়ে দিব, তোমরা একটু কষ্ট করে আজকের মধ্যে দেখে নিও, বুঝতে পারছো?